চিকেন পাস্তা রান্নার জন্য আমি পাতিলে পানি গরম করে নিয়েছি, তারপরে 1 চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি, দিয়ে তারপর এই ব্র্যান্ডের আমি পাস্তা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের পাস্তা নিতে পারেন। তারপরে এখন পাস্তাগুলো আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত পানির মধ্যে। দেওয়ার পরে আমি 5 থেকে 6 মিনিট এটাকে সিদ্ধ করে নিব। 6 মিনিটে আমার পাস্তা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি স্ট্রেনারে ছেঁকে নিব। আরেকটি কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি, তারপরে 2টি ডিম আমি ভেঙে দিয়ে দিয়েছি। ভেঙে দিয়ে দেওয়ার পর আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি এখন ডিম লবণ একসাথে ভেঙে নিব এবং মিডিয়াম আঁচে ডিমটাকে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এভাবে ছেনি দিয়ে আমি কুচি কুচি করে নিব। কুচি কুচি করে নিয়ে তারপরে যে ডিমটাকে ভেজে নিব। আমার ডিম ভাজা হয়ে গেছে, এখন আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। এখন ওই কড়াইয়ের মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে 1 কাপ আমি চিকেন দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে আমি এখানে সামান্য পরিমাণ রসুন ও আদার পেস্ট দিয়ে দিয়েছি। তারপরে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দিয়ে 1 চামচ সয়া সস দিয়ে দিয়েছি। তারপরে 2 চামচ আমি টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে দেওয়ার পর আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে নিব এবং ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি 5 মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিব। এই যে আমার রান্না হয়ে গেছে। এখানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ, তারপরে কাঁচামরিচ ও গাজরের কিউব দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন আমি 1 মিনিটের মতো এটাকে মিডিয়াম হাই হিটে ভেজে নিব। এভাবে করে আমি ভেজে নিচ্ছি নেড়েচেড়ে। এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি সিদ্ধ করে রাখা পাস্তা দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে এখন ছড়িয়ে নিব। ছড়িয়ে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপরে নুডলসের মশলা দিয়ে দিব 1 প্যাকেট। তারপরে ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখন আমি ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আমি মিডিয়াম হাই হিটে আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট ভেজে নেওয়ার পর আমার চিকেন পাস্তা রান্না হয়ে গেছে। আর এইভাবে করে আমি চিকেন পাস্তা রান্না করি, যা সকালের নাস্তা বা বিকালের নাস্তায় খেতে খুবই মজা লাগে।